সালামু আলাইকুম। বিসিএস বাংলাদেশের সরকারি চাকরির বাজারের নিঃসন্দেহে সবচেয়ে ভালো চাকরি। বিসিএস এর শুরুর দিকের ক্যাডারগুলো আমি যদি আমার পার্সোনালি যে র্যাঙ্কিং করি, বিসিএস, পররাষ্ট্র, তারপর হচ্ছে প্রশাসন, তারপর পুলিশ, তারপর কাস্টমস, তারপর অডিট, তারপর ট্যাক্স। আমার মতে এই ছয়টা হচ্ছে বাংলাদেশের অন্যতম সেরা চাকরি। তারপর যদি র্যাঙ্কিং করি, এরপর হয়তো বাংলাদেশ ব্যাংক রেডি আসবে, দুদকে রেডি আসবে, এই টাইপের জবগুলো আসবে। আচ্ছা, তো আমি হচ্ছে পার্সোনালি আমি অনেক ভিডিওতে অনেক পোস্টে হচ্ছে বলছি যে আমি আমার পার্সোনাল চয়েসের কারণে হচ্ছে বিসিএস দিচ্ছি না। 45 আমার ফার্স্ট বিসিএস ছিল, এখনো চাইলে আমি হচ্ছে আরো 5-7টা বিসিএস হয়তো দিতে পারবো। দিচ্ছি না আমার পার্সোনাল চয়েসের কারণে। ইভেন আমার অনেক সিনিয়রও আছে যারা বিসিএস ক্যাডার হওয়ার পরও পরীক্ষা দেয় নাই, বা বাংলাদেশ ব্যাংক রেডিতে জয়েন করার পর আর বিসিএস এর রিটেন ভাইবা অনেক কিছুতে অ্যাটেন্ড করে না। ইভেন আমার আমার ব্যাচমেটদের মধ্যে আমরা যারা 25 সালে বাংলাদেশ ব্যাংকে জয়েন করছি তাদের অনেকেই আছে হচ্ছে আর বিসিএস দিচ্ছে না, তাদের ব্যক্তিগত চয়েস। আমারটাও হচ্ছে আমার ব্যক্তিগত চয়েস। এখন এখানে কিছু কিছু ক্ষেত্রে আমি যেটা রিয়েলাইজ করতেছি যে অনেকে ভাবেন আমি বোধহয় নেগেটিভিটি ছড়াচ্ছি বা বিসিএস এ যাওয়া উচিত হবে কিনা। আমাকে দেখে মানে 2-4 জন তো আমাকে ফলো করেন, তারা হয়তো ভাবতে পারেন যে বিসিএস চাকরি দিলে খারাপ চাকরি নাকি। এটা কথা হচ্ছে মানে কোনো সন্দেহই নাই। বিসিএসটা হচ্ছে, আপনি যদি কম্পেয়ার করেন বিসিএস এর এই যে শুরুর দিকের যে ক্যাডারগুলোর কথা বললাম, অন্তত ট্যাক্স ক্যাডার পর্যন্ত, এটা বাংলাদেশের সেরা চাকরি সরকারি চাকরির ক্ষেত্রে। কিন্তু যাই নাই কেন বা যাওয়ার চেষ্টা করতেছি না কেন, সেটা হচ্ছে আমার ব্যক্তিগত চয়েস। আমি খুব ভালো আছি। হ্যাঁ, ওয়ার্ক লাইফ ব্যালেন্স, আপনি যদি ফ্যামিলিকে টাইম দিতে চান, আপনি ঝুটঝামেলা মুক্ত জীবন চাইলে, তাইলে হয়তো বাংলাদেশ ব্যাংক বা আদার্স কোনো প্রতিষ্ঠানে আপনি থাকতে পারেন। কিন্তু মানে এটা কম্প্যারিজনটা আর কি অমূলক। অমূলক মানে হচ্ছে আপনি ধরেন সব মানে ওভারঅল চিন্তা করতেছেন। এখন আপনি চাকরি করলে আপনার পোস্টিং নিয়ে আপনার হচ্ছে যে কোনো ব্যাপারে সেটা তো কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত, সেটা মেনে নিয়েই তো চাকরি করতে হবে। তো অনেকে হয়তো ভাবেন যে আমি বিসিএস নিয়ে নেগেটিভিটি ছড়াই কিনা, সেটা হচ্ছে একদমই না। আমি হচ্ছে আমার কাছে যে কেউ, আমার কাছে যারা পরামর্শ চান তারা জানেন যে কেউ একটা মোটামুটি সেকেন্ড ক্লাস বা কোনো একটা ফার্স্ট ক্লাস চাকরি পাইছেন, তারপর যদি আমাকে বলেন ভাই আমার হচ্ছে ফরেন ফরেন ক্যাডার হওয়ার স্বপ্ন, তাহলে আমি কি করবো? আমি তাকে বলি আপনার আর কোনো দিকে মনোযোগ দেওয়ার দরকার নেই। আপনি একটা চাকরিতে আছেন, মোটামুটি প্রেশার কম, তাহলে এখানে থেকে আপনি খুব মানে ফরেনের জন্য, বিশেষ ফরেনের জন্য আপনি হচ্ছে আপনার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেন। সেখানে ডিমোটিভেট করার কিছুই নাই। বিসিএস, অ্যাডমিন, পুলিশ, ফরেন, এগুলা তো বাংলাদেশের মানে টপ নচ চাকরি। সো এর জন্য আপনি যদি আপনার ইচ্ছা থাকে, আপনার হচ্ছে সুযোগ থাকে, আপনি অবশ্যই ট্রাই করবেন। আমি যাচ্ছি না জন্য আপনি যাবেন না বা এটা খারাপ, এটা তো কখনোই না। আমি যাই নাই জন্য ওই চাকরিটা খারাপ বা আমি চেষ্টা করছি না জন্য খারাপ, এটা কখনোই না। আমি কখনোই হচ্ছে কাউকে এই বিষয়ে ডিমোটিভেট করি না। যে কেউ আমাকে, যখন কেউ আমার কাছে পরামর্শ চায়, তখন আমি আগে জিজ্ঞেস করে নেই যে আসলে আপনার মানে কোথায় যাওয়ার ইচ্ছা, কোন দিকে যাওয়ার ইচ্ছা, তাকে আমি সেভাবেই গাইড করি। আমি কখনো বলি না যে না আপনি বিসিএস দিয়েন না বা আপনার বিসিএস হবে না। এগুলো কথা আমি কখনো নেগেটিভ কথা বিসিএস নিয়ে ছড়াই না। তো আমার মনে হলো যে এই ব্যাপারগুলো একটু ক্লিয়ার করা উচিত, যে আমাকে দেখে এটা ভাবার দরকার নাই যে না বিসিএস দেওয়া যাবে না, বিসিএস কঠিন, বা বিসিএস হচ্ছে বিসিএস এর চাকরি ভালো না। বিসিএস হচ্ছে অলওয়েজ বাংলাদেশের হচ্ছে টপ টায়ারের চাকরি। সরকারি চাকরির কথা চিন্তা করলে সবার আগে এই শুরুর দিকের ক্যাডার গুলো আসবে। হ্যাঁ, কিন্তু কথা হচ্ছে যে আমি বা আমার মতো যারা রয়ে গেছেন, তারা কেন রয়ে গেছেন? তারা মনে করেন যে তারা এখানকারই, এখানেই ভালো আছেন, তারা এখানকারই যোগ্য, এখানে যে তারা সম্মানই পাচ্ছেন, যে কাজ, কর্মপরিবেশ, তারা সবকিছু মিলাই এখানে স্যাটিসফাইড। এখন ভাই স্যাটিসফ্যাকশন জিনিসটা আসলে অন্য লেভেলের। এমন অনেককে দেখবেন যারা হচ্ছে এডুকেশন ক্যাডারে আছে, তারপর আর বিসিএস দিচ্ছে না। কেন? কারণ তারা মনে হয় সে ওখানে ঠিকঠাক আছে, বা এমনও হতে পারে সে জানে যে আমি আসলে এতটুকুই, আমার হচ্ছে অ্যাবিলিটির মধ্যে এতটুকুই আছে, সেই জন্য সে আর এক্সট্রা প্রেশার নিচ্ছে না। আবার অনেকে আছে দেখবেন যে ফরেন হয়ে গেছে। এমন এমন অনেক দেখবেন যে প্রথমে এডুকেশন হয়েছে, তারপর হচ্ছে ট্যাক্স হয়েছে, তারপর হয়তো কাস্টম হয়েছে, তারপর পুলিশ হয়েছে, তারপর অ্যাডমিন হয়েছে, তারপরে সে স্যাটিসফাই না। এখন সে যে 10-15টা পররাষ্ট্র ক্যাডার থাকে, সেটার জন্য ট্রাই করে। আবার কেউ অ্যাডমিন এই শিক্ষা ক্যাডার পেয়েও হচ্ছে থেমে আছে। আবার এরকমও আছে কেউ অন্য একটা ফার্স্ট ক্লাস চাকরি, সে বিসিএস দেয়ই না। এরকম মানে এক একজনের লাইফের গোল, এক্সপেকটেশন, ফ্যামিলিকে সময় দেওয়া, সব মিলে এক একজন এক একভাবে জীবনটাকে দেখে। তো তাদের অনুযায়ী সেভাবেই হচ্ছে তারা থেকে যায়।
সো আমি কখনো বিসিএস নিয়ে নেগেটিভিটি ছড়াই না। আমাকে যারা ফলো করেন এটা কখনোই ভাববেন না যে আমি যাই না এই জন্য বা আমি চেষ্টা করতেছি না জন্য বিসিএস ভালো না বা বিসিএস এ অনেক প্রেশার বা কাজ করা যায় না। আমি আমার পার্সোনাল ওপিনিয়ন, আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন। আমি আমার সুযোগ সুবিধা, আমার বর্তমান জবের সুযোগ সুবিধা এগুলো নিয়ে আপনার সাথে আমি ডিসকাস করতে পারি, কিন্তু আপনাকে হচ্ছে বিসিএস নিয়ে ডিমোটিভেট করার কোনো সুযোগ নেই। বিসিএস বিসিএস এর জায়গায় আমি গেলেও কি আমি আপনি যাই বা না যাই বিসিএস বিসিএস এর মতোই। আমার অনেক ব্যাচমেট, অনেক জুনিয়ররাও ইভেন অ্যাডমিন পুলিশ ফরেনে হয়ে গেছে 45 46-এ, 47-এ, 50-এ অনেকের হবে, তারা চলে যাবে। সো এটা নিয়ে জেলাসি বা হচ্ছে মন খারাপ করা বা কাউকে ডিমোটিভেট করা যে না ভাই যায় না বিসিএস এই সমস্যা, না। সমস্যা হচ্ছে সব চাকরিতে আছে, কোথাও একটা বেশি। এখন আপনি সুবিধা অসুবিধা সব চাকরিতেই আছে। এখন আপনি আপনার কোন সুবিধাটা আপনার জন্য বেশি ভালো মনে হচ্ছে, আবার কোন অসুবিধাটাকে আপনি বড় করে দেখতেছেন, এই ব্যালেন্সটা করে আপনাকে চুজ করতে হবে যে আপনি থেকে না। এর পাশাপাশি আপনার যোগ্যতারও একটা ব্যাপার আছে। আমি বললাম হ্যাঁ হতে পারে যে আমার যোগ্যতা নেই অ্যাডমিন পুলিশ এই ট্যাক্স কাস্টমস হওয়ার মতো, সো আমি চাইলেও তো যাইতে পারবো না। তো এই সামগ্রিক বিষয় বিবেচনা করে আপনি একজন ভালো মানুষের সাথে পরামর্শ করে তারপর ডিসাইড করবেন মানে আপনি আসলে আপনার কোন দিকে যাওয়া উচিত। সো আমি আবারও বলতেছি যে আমি যাব কি যাব না এর উপর হচ্ছে চাকরি ভালো না খারাপ সেটা ডিপেন্ড করে না। আমি আমার ব্যক্তিগত চয়েসের কারণে যাচ্ছি না, কিন্তু আবারও বলি বিসিএস অবশ্যই, অন্তত আমি আবার র্যাঙ্কিংটা বলতেছি আমার আমার এন্ড থেকে পররাষ্ট্র, প্রশাসন, পুলিশ, কাস্টমস, অডিট, ট্যাক্স এই 6টা আমার কাছে অলওয়েজ হচ্ছে টপ নচ জব। কিন্তু আমার ব্যক্তিগতভাবে আমার এই যে ট্রান্সফার এই সেই এই পোস্টিং নিয়ে ঝামেলা এখানে সেখানে, তারপর অনেক প্রেশার, সব মিলে আমার কাছে পছন্দ না। আমি এখানে মনে হয় ঠিক আছে, এই জন্য আমি রয়ে গেছি। তো বিসিএস অবশ্যই বাংলাদেশের সরকারি চাকরি সেরা চাকরি, কোনো সন্দেহ নেই, নিঃসন্দেহে।